আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের গেমে চলে এসেছে নতুন একটা স্টেপ আপ ইভেন্ট, যে ইভেন্টে রয়েছে রামাদান স্পেশাল M87 এর ফাইনাল শটটা, সিমার গ্র্যাবস এবং রয়েছে রামাদান স্পেশাল কাটানা স্কিনটা। আজকে আমি এই ইভেন্টে স্পিন করব এবং তোমাকে দেখাবো যে এই ইভেন্টটা কিভাবে কি কমপ্লিট করতে হবে, কিভাবে কত কি ডায়মন্ডে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারো, দুইটা আইটেম রিওয়ার্ড বের করতে তোমাদের কত কি ডায়মন্ড লাগতে পারে। আজকের ভিডিওতে প্রত্যেক 100 লাইকের জন্য তোমরা একটা করে উইকলি এর গিফটওয়ে পেয়ে যাবা। গিফটওয়েতে পার্টিসিপেট করতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা গিফটওয়েতে পার্টিসিপেট করতে পারবা না। আর অবশ্যই লটারির জন্য তোমার ইউআইডিটা কমেন্ট বক্সে দিতে হবে। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় 1 মিনিট ডেলিভারি টাইমে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো facetop.com ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তোমরা ফ্রি ফায়ারের সব ধরনের প্যাকেজ পেয়ে যাবা। তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়, টেলিগ্রাম হেল্পলাইনে শিফট করছে। কারোর কোনো ধরনের প্রবলেম থাকলে টেলিগ্রামে মেসেজ করবা। ওকে, সো এই ইভেন্টের প্রসেসটা হচ্ছে গ্র্যান্টেড ওন্ডার প্রাইস ইন 7 স্পিন, মানে তুমি 7টা স্পিনের ভিতরে একটা না একটা গ্র্যান্ড প্রাইস পাবা। ওকে, সো তুমি চাইলে এখানে সিঙ্গেল স্পিন করেও 7টা স্পিন করতে পারো, আবার যদি চাও একসাথে 7টা স্পিনও করতে পারো। ওকে, আর এখানে রিওয়ার্ড হিসেবে রয়েছে কাটানা স্কিন এবং রয়েছে ফাইনাল শটের অ্যানিমেশনটা। সো এখান থেকে যখন তুমি স্পিন করবা, চলো আমি তোমাদেরকে স্পিনটা একটা করি। স্পিন করবা এই নিচের এই সেকশনটাতে, মানে এখানে দেখতেই পাচ্ছ লোড আউট হ্যান ত্যান এইসব আইটেম রিওয়ার্ড রয়েছে। এই আইটেমের ভিতরে স্পিন হবে। ওকে, সো এখানে দুইটা স্পিন করলাম, দুইটা আইটেম রিওয়ার্ড এখান থেকে উদাও হয়ে গেল। এখন আর এইখানে একটা লোড আউট, এখানে ওয়েপেন ক্রেড, ভাউচার টাউচার এবং একটা কোশ্চেন আইকন আছে। এই কোশ্চেন আইকনের উপরে যখনই পড়বে তখনই এই যে দুইটা আইটেম আছে গ্র্যান্ড প্রাইস, এই দুইটা আইটেমের ভিতরে স্পিন হবে। ওকে, তো চলো তোমাদেরকে আরো একটু ক্লিয়ার ভাবে দেখাই। 39 ডায়মন্ড, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে স্পিন করতেছি, ডায়মন্ডের পরিমাণটা বাড়তেছে। আর এইখানে দেখতেই পাচ্ছ 7টা স্পিনের প্রাইস ছিল 1033 ডায়মন্ড মেবি, বা এর একটু বেশি কম হতে পারে। সেইখানে একটা একটা করে কমতেছে। এখানে দেখো ডিরেক্ট 4টা স্পিন করলে এখন 966 ডায়মন্ড লাগবে। ওকে, সো এগেইন 69 ডায়মন্ডের স্পিন, মানে এটার খেলা হচ্ছে তুমি ফ্যাডিডুল ইভেন্টের মতো, মানে একটা ফিক্সড অ্যামাউন্ট রয়েছে যে 7টা স্পিনের ভিতরে পাওয়া যাবে। ফ্যাডিডুল ইভেন্টেও এরকম 7টা স্পিনের ভিতরে পাওয়া যায়, এরকম দেখতেই পাচ্ছ। রাউন্ড 1 মানে ফার্স্ট আইটেমটা নিতে তোমাদের 9 ডায়মন্ড, 19 ডায়মন্ড, 39 ডায়মন্ড, 69 ডায়মন্ড, 99 ডায়মন্ড, 199 ডায়মন্ড অ্যান্ড 599 ডায়মন্ড, মানে ওইরকম 1100-এর কাছাকাছি ডায়মন্ড লেগে যায়। ওইরকম যদি তোমার লাক ভালো থাকে দেখা গেলে তুমি ফার্স্ট স্পিনেই পেয়ে গেলে, ফার্স্ট স্পিনেই কোশ্চেন আইকনের উপর পড়ে গেল, তাহলে তুমি 9 ডায়মন্ডে এই দুইটার ভিতরে যে কোনো একটা আইটেম রিওয়ার্ড পেয়ে গেলে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার তোমার যদি লাগে একটু খারাপ থাকে, 4-5 নাম্বার স্পিনে দেয়, তাহলেও ওই রকম যে 200-300 ডায়মন্ডের ভিতরে কমপ্লিট হয়ে গেল। আর লাস্ট স্পিনে গেলে এরকম 1100 ডায়মন্ড লাগবে। লাস্টের আগের স্পিন প্লিজ, আরে ইয়ার লাস্টের আগের স্পিনে ভাবলাম যে গ্র্যান্ড প্রাইজটা দিবে, বাট দেয়নি। সো আমাকে লাস্ট পর্যন্ত স্পিন করতে হলো, একদম এই কোশ্চেন আইকনে পড়লো, অ্যান্ড দুইটার ভিতরে স্পিন হবে। লেটস সি কি পাওয়া যায়। ফার্স্ট অফ অল কাটানা স্কিনটা দিয়ে দিছে। সো আমরা ফার্স্টেই পেয়ে গেলাম গ্লাইডেড সিমার, যেই কাটানা স্কিনটা আছে রামাদান স্পেশাল। আমার কাছে পার্সোনালি জোস লাগছে স্কিনটা, মানে এর লুকস প্লাস এর অ্যানিমেশন মিলে আমার কাছে খুব ভালো লাগছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছ সবগুলো আইটেম রিওয়ার্ড নিউ হয়ে গেছে, আমাদেরকে আবার নিউ ভাবে ইভেন্টে স্পিন করতে হবে। এই কাটানা স্কিন যেটা পেয়ে গেছি, কাটানা স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে, এই কাটানা স্কিন আমরা আর পাবো না। এখন আমরা 1033 ডায়মন্ড, মানে সর্বোচ্চ 1033 ডায়মন্ড খরচ করলে এই ফাইনাল শটের স্কিনটা পেয়ে যাব। মানে আমার যদি লাক ভালো থাকে তাহলে যদি 6 নাম্বার স্পিনে পাই তাহলে 600 ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি 7 নাম্বার স্পিনে পাই তাহলে 1033 ডায়মন্ড লাগবে। ওকে, এখানে ডিরেক্ট বলে দিছে যে 7টা স্পিন 1033 ডায়মন্ড, আর উপরেও লিখে দিছে যে 7টা স্পিনের ভিতরে আমরা পাবো। ওকে, সো আমরা ডিরেক্টলি 7টা স্পিন না করে একটা একটা করে স্পিন করি। তোমরা যদি 7টা স্পিন একসাথেও করো, যদি এখানে তো স্পিন হবে, স্পিন মানে ঘুরতে থাকবে। যদি তুমি একটা দুইটা স্পিন আগে পাও তাহলে যত স্পিনে পাইছো তত ডায়মন্ডই লাগবে, এর বেশি ডায়মন্ড খরচ হবে না। ওকে, তোমার স্পিন শেষ হলে তারপর তোমার অ্যাকাউন্ট থেকে ডায়মন্ড কাটবে, স্পিন শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট থেকে ডায়মন্ড কাটবে না। তবুও আমি তোমাদেরকে সিঙ্গেল করে দেখাচ্ছি যে কত নাম্বার স্পিনে আমি পাই। সো ফার্স্ট এডটা তো একদম লাস্ট স্পিনে পাইছি, মানে সর্বোচ্চ খারাপ লাকে, এর থেকে খারাপ লাক আর হয় না। একটু ভালো লাক হইলেও আমার 600 ডায়মন্ড বেঁচে যেত, বাট
ফ্রি ফায়ার একদম লাস্ট স্পিনের আগে ছাড়া দেয়নি। তো তোমাদের কাদের কত ডায়মন্ড ইভেন্টটা কমপ্লিট হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবা। এখানে দেখতেই পাচ্ছ লাস্ট স্পিনের আগের স্পিনে চলে আসছে 199 ডায়মন্ড। সো এই স্পিনে যদি পেয়ে যাই তাহলে আমার 599 ডায়মন্ড বা 600 ডায়মন্ড বেঁচে যাবে। প্লিজ ইয়ার ভাই, দিতেই চাই না, আমি বুঝি না আমাকে কেন দিতেই চাই না। এখানে লাস্ট স্পিন গ্র্যান্ড প্রাইজ অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম M87 এর ফাইনাল শটটা। এখানে লেখা আছে দি স্পেশাল ইফেক্ট ফাইনাল শট, কিছু একটা লেখা ছিল। এখানে লেখা আছে দি স্পেশাল ইফেক্ট ফর ফাইনাল শট অ্যান্ড আজে বাজে কি লেখা আছে, যাই হোক এনি স্কিনস। আচ্ছা আচ্ছা, এইখানে লেখা আছে ইফেক্টিভ অন এনি স্কিনস, মানে এই যেই ইটা আছে মানে ফাইনাল শটটা আছে, তোমাদেরকে আরেকটু জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝাই। তো আমাদের কাছে যে ইভোগান থাকে, ইভোগানের একটা 8 লেভেলের ইভোগান তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা 8 লেভেলের ইভোগান, এটা হচ্ছে এটার ফাইনাল শটটা। ওকে, তো এই ফাইনাল শটটা যখন তুমি 8 লেভেল করবা তখনই আনলক হয়, তাই তো? আর এই আনলক হওয়ার পর যখন তুমি এই M87 এর স্কিনটা দিয়েই, মানে এই M10 এর এই স্করপিও M87 এর স্কিনটা দিয়েই লাস্ট কিল করবা কোনো ম্যাচের অথবা কোনো রাউন্ডের লাস্ট কিল করবা, তখন ওই লাস্ট এনিমিটারে এরকম একটা মানে ইলিমিনেশন ইফেক্ট বা ফাইনাল শট ইফেক্ট দিবে। বাট আমরা এখন যেই M87 এর সিমার গ্র্যাপস এর যেটা বের করলাম, এইটার সুবিধা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ M87, আমার কাছে M87 এর টোটাল 11টা স্কিন আছে। তোমাদের কাছে কয়টা স্কিন আছে অবভিয়াসলি কমেন্ট করবা। তোমার M87 এর স্কিনটা যদি সবচেয়ে ভালো একটা স্কিন হয় তাহলেও তুমি হচ্ছে সেটা দিয়ে লাস্ট কিল করলে ওই ফাইনাল শটটা দিতে পারবা। তোমার যদি M87 এর স্কিনটা সবচেয়ে খারাপ হয়, আমার কাছে খারাপ একটাও দেখতেছি না, যেটাই হোক, তোমার কাছে যদি M87 এর যে কোনো স্কিন থাকে, যে কোনো স্কিন ছেলে ওইটা কালার হইলেই হইলো, অ্যাবিলিটি না থাকলেও হবে, যে কোনো স্কিন থাকলেই তুমি যখন M87 দিয়ে গেমের লাস্ট কিলটা করবা তখন ওই ফাইনাল শটটা দিবে। ওকে, আর এই ফাইনাল শটটা কোথায় দেখা যায়? আচ্ছা, ইমোট সেকশনে যাই তো। ইমোট সেকশনে তো দেখতেছি না ফাইনাল শটটা আসলে কোথায় থাকে, এটা আমার আসলে ক্লিয়ার ভাবে জানা নাই। যাই হোক, আছে কোথাও একটা, ওইটা আমার বের করা মেইন উদ্দেশ্য না, তাও একটু খুঁজি কোথাও আছে কিনা। যাই হোক, ওইটা অটোমেটিক হয়তো বা ইকিউব হয়ে গেছে, ওইটা ইকিউব টিকিউব কিছু করার প্রয়োজন নাই। তুমি M87 দিয়ে কিল করবা, কিল করলেই তোমার লাস্ট কিলটা ওই অ্যানিমেশনটা দিবে। তো চলো আমরা অ্যানিমেশনটা একবার একটু দেখবো, যদিও তোমরা অনেকবারই দেখছো। এখানে আমরা ট্রাই ইট আউটে যদি ক্লিক করি, চলো আমরা ট্রাই ইট আউটে ক্লিক করে তোমাদেরকে আরো একটু ক্লিয়ার ভাবে দেখাই। এখানে 4টা এনিমি দিছে। ভাই এই ফোনে আমি গেম টেম খেলি না, তো তাই কেউ হাসাহাসি করার দরকার নেই। এখানে দেখতেই পাচ্ছ আমি এটাকে মারলাম, সাউন্ড বেশি হতে পারে। ওকে, 4টা এনিমিকে মারলাম। এখানে দেখতে পাচ্ছ সাপোজ আমার কাছে এই শটগানটা ছিল, একটা যে কোনো একটা স্কিন আছে, স্কিন বাদেও এটা কাজ করবে কিনা জানি না। এখানে দেখতেই পাচ্ছ কি জোস একটা ফাইনাল শট, স্কিন বাদেও এটা কাজ করতে পারে, আই এম নট শিওর, বাট যে কোনো একটা স্কিন থাকলেই তোমরা ইউজ করতে পারবা, এটা কনফার্ম। ওকে, সো আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করেনি অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করে নিবা। আর কত কি এমন লাগলো সেটা তো দেখালামই। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।